জাপান আমাদের বায়োলেটারাল দ্বিপাক্ষিক যে আমাদের সাহায্যকারী সংস্থা জাপান সবচেয়ে বড়, এবং জাপানি যে লোডগুলো দেয় এবং যেগুলো তাদের তাদের যে অ্যাপ্রোচ সেটা আমাদের জন্য যথাযথ, আপনি জানবেন। সেই জন্য আমরা তাকে ধন্যবাদ দিচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ দিই হলি আর্টিসানের ব্যাপারে, ধন্যবাদ না সে কন্ডোলেন্স জানিয়েছি। হি ওয়াজ ভেরি হ্যাপি যে তোমার, আমি বলছি না আমার অত্যন্ত দুঃখিত তোমাদের কত মূল্যবান সেগুলো জাপানি হলি আর্টিসানে। তারপরে সাহায্যের ব্যাপারে আমরা বলছি আমাদের প্রজেক্ট যেগুলো আছে সেইগুলো তারা অ্যাসুরেন্স চাচ্ছে। আমরা বলছি এইগুলি প্রজেক্টগুলো কিছু কিছু পরে হয়তো মূল্যায়ন করবো, এখন অটোমেটিকলি চলবে, এবং সেই ব্যাপারে তারা অ্যাসুরেন্স এবং গিভেন দ্য অ্যাসুরেন্স, এটা অলরেডি অন্য অন্য ক্ষেত্রে আমি বলছি। দ্বিতীয়ত জাপানের কতগুলো আমরা বলেছি যে জাপানের ভবিষ্যতে কতগুলো জিনিস আমাদের দরকার, যেমন আমরা বলেছি বাজেট সাপোর্ট দেওয়ার জন্য কিছু, ওটা ওরা এখন কতগুলি প্রকল্প আমরা বলেছি এগুলো আছে, দ্রুত যেন অর্থের সাবমিশন করা হয়। আমরা অ্যাসুরেন্স দিয়ে সেটা ইমপ্লিমেন্ট হবে, অথবা ওরা বলছে এগুলো কোনো সমস্যা হবে না। তৃতীয়ত, যেমন আমি এক্সাম্পল দিই, আমাদের ছাত্ররা জাপানে যায়, স্কলারশিপের অ্যামাউন্ট কম, আমরা যে টাকা পয়সা বাড়াও, ভালো ইউনিভার্সিটি যাবে, এইগুলো আমাদের একটা। তবে কৃষি ক্ষেত্রে ওদের সহযোগিতা অনেকগুলো আছে। আর কিছু কিছু ব্যাপারে ওরা বলি সংস্কারের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছিল, ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমস, সে কারণ ওরা চাচ্ছে যে আপনার বিজনেস এনভায়রনমেন্টটা, তার ইনভেস্টমেন্ট আসবে, যে এনভায়রনমেন্ট মানে হলো ব্যাংক রেগুলেশন, কাস্টম ডিউটি, এগুলো আমরা বলছি এগুলো তো ইমিডিয়েটলি আমাদের সংস্কারের ব্যাপার আছে। ওটা ভবিষ্যতের ব্যাপারে আমরা বলেছি যে তোমরা এখন যা দিচ্ছ অত্যন্ত ভালো, কিন্তু আমি মনে করি তোমার সাহায্য বাড়াবে। তখন ওরা বললো যে আমাদের গ্লোবাল কনটেক্সট আছে, তোমার রিকোয়েস্ট আমরা কনভে করবো, আমাদের তোমাদের যে সহায়তা লাগে, অর্থ সাহায্য, কারিগরি সহায়তা লাগে, কারণ জাপানিজরা কিন্তু কয়েকটা বিষয়ে বেশ দক্ষ কারিগরি বিষয়, আপনারা জানেন, এগুলো ইসে করবে। আর আমি বলছি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ওরা আরো বেশি খালি, এবং ওরা ২৫০০ একটা ইসে করছে, আমাদের দ্রুত এটা সম্পন্ন করা, এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট দরকার। আমাদের এই যে ফরেন রিজার্ভ বাড়াতে হলে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট লাগবে, সেটা বলে আমরা এটা ইসে করবো। এবং জাপানিদের আসবে তখন আপনারা জানেন ওরা বড় আকারে আসে, বড় বড় প্রজেক্ট, বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে, ওটা আমাদের সার্বিক যে আর্থিক যেটা অবস্থা আছে। আর বিশেষ করে আমার ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান এগুলো কিন্তু অনেক হেল্প। ওরা এফটি নিয়ে কথা বলেছে, আমরা বলছি এফটি যেটা আমাদের আছে সেটা আমরা কোনো ডিস্টার্ব করছি না, থাকবে। ফার্দার আরো এগ্রিমেন্ট ওরা বলছে বায়োলেটারাল কথা হবে জাপানের ইসের সাথে, ডেস্কের সাথে। কতগুলি প্রজেক্ট পেন্ডিং আমরা বলছি পরে দেবো। এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারে বলছে, সেখানে কিছু কিছু কাজ করতে হবে, গ্রাজুয়েশন দিতে হবে, কিছু শর্ত আছে, সেগুলি জাপানের হেল্প করবে। ইভেন আমি এডুকেশন হেলথের কথা বলেছি, খালি টাকা পয়সা না, হেলথ। ওরা বলে এই ব্যাপারে আমাদের এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটা তো একটা সহায়তা করবে, প্রয়োজন হলে আরো স্বাস্থ্য খাতে এবং বিশ্ব শিক্ষা খাতে ওরা আরো সহায়তা। তো জাপানের কাছ থেকে আমরা অত্যন্ত একটা পজিটিভ হিসেবে পেয়েছি অ্যাসুরেন্স, যেটা তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন নাই আর কি, দ্বিধা দ্বন্দ্ব নাই, বরং ওরা ভবিষ্যতে আরো প্রজেক্টের জন্য ওরা আমাদের সাথে নেগোশিয়েট